ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজা আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা নেয়। এই যে রমাজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই, বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরম বলনেওয়ালা ছিল না? রোজা রাখে নাই। আচ্ছা, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানদের ধর্মের রোজা আছে, বেঈমান সবাই রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টান ইহুদিরাও রাখে, সব ধর্মে। তবে নাম আলাদা, তাদের সিস্টেম আলাদা। তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা। আমরা না খাওয়ার সাধনা বলি না, আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা। ও বান্দা, পরীক্ষায় পাশ করো, একটা রোজা ভাঙ্গা তো যাবেই না। আরে রোজা তো শুধু আখিরাতের সওয়াব তাই না, শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ। 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সম্পদের ঘাটতি মানে হলো যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি রাস্তার পাশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। আল্লাহর কসম, এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে যাকাত বড় লোকেরা দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত ঠিক মতো দিবে, দারিদ্রতা থাকবেই না ইনশাআল্লাহ। ও ভাই, ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য আল্লাহ আইন করছে, ধনীরা তো ধনী, গরিবেরও সবল বানাও, যাকাত দিয়া দাও। এটা যাকাতের 100 টাকা 2.5 টাকার মালিক তুমি না, এটা গরিব, গরিবকে দিয়া দাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, অর্থাৎ যাকাত দাও। গরিবেরা তো যাকাত দিতে পারবে না। আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো, জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ বিমার, অসুস্থতা। আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন। পাস যদি করতে চাও, ধৈর্যের পাহাড় লাগবে। ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না। ধৈর্য এমন একটা সম্পদ, যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়াতে, আর একটা দিবেন পরকালে। দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকবো, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আখিরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।